আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটা দেখছো, আশা করি আল্লাহর রহমতে তোমরা ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। মহান আল্লাহর কাছে প্রার্থনা করি তোমরা যে যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো। এটা ছিল আমার কক্সবাজার থাকাকালীন ভিডিও। আমি কক্সবাজার থাকাকালীন ভিডিও যে করেছিলাম তার এটা একটা অংশ। আমি আর পরে যেদিন আসছি ওদিন আর অল্প ভিডিও করতে পেরেছি, বেশি আর ভিডিও করতে পারিনি আমার মোবাইলের সমস্যার কারণে। যাই হোক, আমি ওই যে কক্সবাজার থাকাকালীন আমরা যেখানে ঘুরতে গিয়েছিলাম চাঁদের গাড়ি দিয়ে, সেটাই আজকে আমি ব্লগ ভিডিও আকারে শেয়ার করেছি। আশা করি তোমরা দেখার আগে লাইকটা দিয়ে শুরু করবে, ছোট্ট একটা লাইক দিয়ে শুরু করবে। আমার ভিডিওতে যখন তোমরা ঢুকে গিয়েছো তাহলে তোমরা একটু লাইকটা দিয়ে দিও কষ্ট করে। এই তো আমরা চাঁদের গাড়ি দিয়ে ঘুরতে যাচ্ছি, চাঁদের গাড়ি দিয়ে আজকে চাঁদে চলে যাবো আর কি। আমরা আজকে যেখানে যাচ্ছি সেখান থেকে আমরা সূর্যাস্ত দেখবো আর কি। সেই জন্য আমরা সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করে আমরা চাঁদের গাড়িতে ঘুরতে যাচ্ছি। এটা আমরা সারাদিনের জন্য রিজার্ভ করেছিলাম। এই তো আমরা চলে যাচ্ছি, আমরা প্রায় অনেকটা রাস্তা চলে আসছি। এখানে প্রায় 1-1.5 ঘন্টার রাস্তা ছিল, অনেকটা রাস্তা ছিল। আর রাস্তাটা তো যেতে যেতে কিন্তু খুবই ভালো লাগতেছিলো। এখানে এক পাশে পাহাড়, এক পাশে সাগর। আর আমরা যখন যাচ্ছিলাম তখন কিন্তু জোয়ার আসছে, আর সাগর কিন্তু অনেক কাছ থেকে দেখা যাচ্ছিল। এখানে তো আমার মোবাইলের ক্যামেরাতে ঠিক সেভাবে স্পষ্ট আসতেছে না, কিন্তু সাগরটা কিন্তু একেবারে কাছে ছিল। মাঝে ছিল ঝাউবন, এক সাইডে ছিল পাহাড়, বিশাল বড় বড় পাহাড়। এই তো দেখেন কত বড় বড় পাহাড় ছিল মাঝখানে। রাস্তা যেতে কিন্তু খুবই ভালো লাগতেছে আমাদের, আমরা খুব এনজয় করতেছিলাম। আর রোহান সাফন তো দাঁড়িয়ে, হৃদয়, নোমান, রাব্বি সবাই ওরা দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছে। আর এদিকে আমার নোমান যেতে যেতে প্রায় ক্লান্ত হয়ে পড়েছে। ও কিন্তু অনেক এনার্জি নিয়ে গাড়িতে উঠেছিল। অনেকক্ষণ হয়ে হলো চিল্লাফাল্লা করার পরে দেখা যাচ্ছে যে ও ঘুমাচ্ছে। এখন নাকি চাঁদে যেতে অনেক সময় লাগবে, সেই জন্য ঘুমাচ্ছে। বলতেছিল আমি কিছুক্ষণ ঘুমিয়ে নেই, তোমরা আমাকে ডাক দিও না, চাঁদে যেতে অনেক সময় লাগবে। যাই হোক, এই ফাঁকে নোমান ঘুমিয়ে নিচ্ছে আর সাফিন খুবই মজা করতেছে। আমরা তো কথা বলতে বলতে প্রায় এক পর্যায়ে এসে পড়লাম চাঁদের দেশে, চাঁদের গাড়ি দিয়ে। এটা হচ্ছে ওরা প্রথমেই টুপি কিনবে, কে কী কিনবে সেটাই দেখি করতেছে। কেউ সানগ্লাস কিনলো, কেউ হাতের বেজ কিনলো, কেউ টুপি কিনলো। আমরা টুপি কিনেছিলাম মাত্র 2টাই টুপি দিয়ে, শুধু জাস্ট ছবি ওঠার জন্যই সবাই আমরা কিনে নেই। আর এই জায়গাটা দেখে যারা কক্সবাজারে এসছেন দেখে অবশ্যই বুঝতে পারতেছেন কোন জায়গাটার কথা বলেছে, চাঁদের দেশ। এটা ছিল পাটোয়া টেক। এখান থেকে আজকে আমরা সূর্যাস্ত দেখবো। আর এখানে আসার কারণ হলো সূর্যাস্ত দেখা, আর হচ্ছে এখানে অনেক পাথর আছে, পাথরের সাথে ঢেউর সাথে নাকি পাথর আছে, সেটা দেখার জন্য আমরা আসছি। আর এই তো এসে পড়লাম। অনেকক্ষণ লাগে, কিন্তু অনেকক্ষণ রাস্তা লেগেছে। আর রাস্তা গাড়ি মাঝে মাঝে ফুল স্পিডে চলেছে, আবার আস্তে আস্তে চলেছে, কারণ আমরা যেহেতু দেখার জন্য আসছি সেই জন্য আমরা সব কিছু দেখে দেখে আসছি। আর এই যে একটা ফল, আমি জানি না এই ফলটা আপনারা খেয়েছেন কিনা। আর আমি জীবনে প্রথম খেলাম, এটা ছিল আনারকলি। একটা পাহাড়ি ফল, খেতে কিন্তু টক ঝাল মিষ্টি, খেতে কিন্তু অনেক ভালো ছিল। আর জিনিসটা মানে ভিতরে বিচি বিচি টাইপের ছিল আর পিচ্ছিল ছিল, খেতে ভীষণ মজা, টক জাতীয় একটা ফল। এই ফলটা আমরাই ফার্স্ট খেলাম এই চাঁদের দেশে এসে, চাঁদের গাড়ি দিয়ে চাঁদের দেশে এসে আমরা আনারকলি ফলটা খেলাম। এই ফলটা আমরা সবাই মজা করে খেয়েছি, খুবই ভালো লেগেছে। আর সত্যি পাহাড়ি ফলটা খুবই ভালো খেতে। আমি প্রথম খেলাম, প্রথম দেখলাম, এর আগে কিন্তু আমি আনারকলি ফলটা দেখিনি, ওই দিনই প্রথম দেখেছিলাম। যাই হোক, সবাই ঝালমুড়ি খেলো, আমরা খেলো কেউ। আর আনারকলি ফলটা আমরা সবাই একটা একটা করে খেয়েছি, খুবই ভালো লাগলো। আর এদিকে ক্যামেরাম্যান ঠিক করা হয়েছে, সেই ক্যামেরাম্যান দিয়ে আমরা সবাই অনেক অনেক ছবি উঠেছিলাম। তারপরে হচ্ছে হৃদয়ের বউ এখানে ফটোশ্যুট করতেছিল, সেটাও ওরা অনেক এনজয় করে করতেছে, ছবি উঠতেছে। যাই হোক, সূর্যাস্তের কিন্তু অনেকটাই কাছাকাছি চলে আসছে। এখন কিন্তু বেলাটা অনেকটাই চলে গিয়েছে, আর জোয়ারটা কিন্তু অনেকটাই বেড়েছে, সেটা তো আপনারা দেখলেন। আর এই তো সূর্যাস্ত যা দেখার জন্য, আমাদের মতো দেখার জন্য কিন্তু অনেক পর্যটক এখানে চলে আসছে, অনেকেই ছবি তুলতেছে, আমরাও সেই ছবি তুলেছিলাম। আর দেখেন সূর্যটা কিন্তু একদম লাল হয়ে মনে হচ্ছিল যে পানির কাছাকাছি চলে আসছে, সাগরের কাছাকাছি একদম মনে হচ্ছিল যে 1 বিঘার মতো উঁচাই হবে। আর দেখেন কথা বলতে বলতে কিন্তু আমরা দেখতে দেখতে চোখের পলকে কিন্তু এটা সাগরের ভিতরে নেমেও পড়েছে, একদম পানির কাছে মিশে যাচ্ছে। আমরা দেখতে দেখতে দেখা গেল কি চোখের পলক পড়তে পড়তে এটা আস্তে আস্তে পানির সাথে মিশে গেল।
একদম লালটাও যে চিহ্নটা ছিল সেই লাল চিহ্নটা একদম পানির সাথে মিশে গেল দেখতে দেখতে। যাই হোক, এখন তো অনেক বড় বড় ঢেউ আসতেছিল আর সূর্যটাও ডুবে গিয়েছে, দেখতেও একদম অসাধারণ লাগতেছিল। এই পর্যায়ে এসে আমি একটা পুরানো কথা মনে করিয়ে দিচ্ছি। এখন পর্যন্ত যারা আমার ভিডিওটা শুরু করেছেন, যারা আমার ভিডিওতে ঢুকে পড়েছেন, লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা ছোট্ট করে একটা লাইক দিয়ে দিবেন। আর আপনাদের একটা লাইকের কারণে কিন্তু আমার এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছে যেতে পারে। আর যারা আপনারা আমার চ্যানেলে নতুন, আপনাদের যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে, ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে, তাহলে আপনারা চাইলে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যারা এখন পর্যন্ত আমার পাশে আছেন, এখন পর্যন্ত আমাকে কমেন্টস করে উৎসাহ দিচ্ছেন, তাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ। আর এখানে হচ্ছে আমরা ওই পাটোয়ার থেকে এসে একটা রেস্টুরেন্টে ঢুকলাম। এখানে ছিল এই রেস্টুরেন্ট অনেক বড় রেস্টুরেন্ট, সেখানে বারবিকিউ হয়। সেটা হচ্ছে যে আপনারা মুরগি দিয়ে বারবিকিউ খান আর মাছ দিয়ে খান, সেটা মাছ মাংস মুরগি কিংবা কিনে দিতে হবে। এই তো এখানে বারবিকিউ করা হচ্ছে, অনেকে যারা অর্ডার দেয় তাদেরটাই করা হয় শুধু এখানে। আমাদেরও এখানে ওরা নাকি মাছ খাবে, সামুদ্রিক মাছ দিয়ে বারবিকিউ করবে। সেক্ষেত্রে হৃদয় সামুদ্রিক দুটো মাছ চয়েস করে দিচ্ছে, ওরা নাকি বারবিকিউ খাবে এখানে। কিন্তু আমরা যখন আসছি অনেক লোকই ছিল, আস্তে আস্তে চলে যাচ্ছে, অনেকটা সময় হয়ে গিয়েছিল, রাত 9টার মতো এখানে আমরা থাকতে থাকতে। আর যেহেতু অর্ডার দিচ্ছি বারবিকিউ খাবে, এই দুটো মাছ কেনা হয়েছিল, সামুদ্রিক মাছ, এই দুটো মাছ নিয়েছিল 6000 টাকা। এই মাছ দুটো ওনারা পরে বারবিকিউ করে দিয়েছে আমাদের। যাই হোক, অনেক সময় লেগেছে আমাদের ওখানে বসে, তাও আধা ঘন্টা 40 মিনিটের মতো আমরা বসেছিলাম। আর এখানকার এই রেস্টুরেন্টের একটা বিশেষত দেখলাম, এখানে সব পিতলের থাল, আর পিতলের থালাতেও কিন্তু কখনো আমি খাই নাই, ওই দিনই ফার্স্ট খেয়েছি। এখানে বাটি যা আছে সব পিতলের, চামিচের যদি দরকার হয় সেক্ষেত্রে চামিচও পিতলের ছিল, সব কিছু পিতলের তৈরি তাদের। এই তো আমাদের মাছ চলে আসছে। মাছ বারবিকিউটা কিন্তু খেতে ভীষণ মজা হয়েছিল। আর এটা ছিল সামুদ্রিক মাছ। সামুদ্রিক মাছ কিন্তু এমনিতেই ভীষণ মজা। আর বেশি একটা কাটাও ছিল না, বাচ্চারা সবাই খেতে পেরেছে। যা কাটা ছিল এটা বড় বড় কাটা ছিল, বাচ্চারা খুবই মজা করে খেয়েছে মাছটা। আর বাচ্চারা বলতে সব বাচ্চা তো খাবে না, আমার রোহান সাবিন তো অসম্ভব মাছ খাওয়া, সেক্ষেত্রে ওদের জন্য আবার এই নান গ্রিল অর্ডার দেওয়া হয়েছিল। ওরা ওদের মতো করে খাচ্ছে আর আমরা খাচ্ছি। আমাদের জন্য ভর্তা, সব পদের ভর্তা ছিল, আর মাছ মাংস ছিল, ডাল ছিল, ছোট মাছ ছিল। আর মাছটা ভীষণ মজা ছিল, অনেক অনেক মজা ছিল। এই তো আমাদের খাবার চলে আসছিল, তখন রোহান সাফিন ওটা আগে দিয়ে দিয়েছে, পরে আমাদেরটা আসছে। আর পাতুরি ছিল, কী মাছের পাতুরি জেনেছিল, এটা সামুদ্রিক মাছের পাতুরি, সেটা আমার নামটা মনে নাই, কিন্তু পাতুরিটা ভীষণ মজা ছিল। এখানে আমি পাতুরি খেতে সবসময় খাই না, এই ফার্স্ট খেয়েছি পাতুরিটা, অনেক মজা ছিল। একটা সামুদ্রিক মাছের পাতুরি ছিল, পাতুরিটা হৃদের বউ পছন্দ করে নিয়েছে, কিন্তু সবাই অনেক মজা করে খেয়েছে পাতুরিটা। আমি কিন্তু রেস্টুরেন্টের নামটা বলেছিলাম না। এই তো প্রথম যে ঢোকার সময় যে ভিডিওটা, সেটা আমার ডিলিট হয়ে গিয়েছিলো, কিন্তু বের হয়ে আসার সময় যে ভিডিওটা সেটাই ছিল, সেটা আমি আপনাদের দেখাচ্ছি। আর এটা ছিল পালঙ্কি। আর এই রেস্টুরেন্টটা অনেক নাম করা একটা রেস্টুরেন্ট, সবাই এদিকে আসলে সবাই পাটোয়ারটেক যারা আসে এই রেস্টুরেন্টে একবার হলো খেয়ে যাওয়ার। খাবার কিন্তু খুবই মজা ছিল, যদিও অনেক দাম ছিল খাবারের, তারপরেও ভীষণ মজা হয়েছিল। আমরা ওইখানে মাছ কিনা দিয়ে বারবিকিউ সব কিছু মিলে আমরা ওইখানে 12,000 টাকার খাবার খেয়েছিলাম এক বেলাতেই। এই তো সবাই খেয়ে দিয়ে বের হয়ে যাচ্ছে। আর ওইখানকার পরিবেশটা কিন্তু খুবই ভালো ছিল, একটা ফুলে ফুলে ভরা ছিল রেস্টুরেন্টটা, অনেক সুন্দর। একবার আপনারা না দেখলে কিন্তু নিচে চোখে না দেখলে বোঝা যাবে না। জানি না আমার মোবাইলে কেমন আসতেছে, অনেক ভালো লেগেছে জায়গাটা। যাই হোক, আমরা খাবার দাবার শেষে আমরা চলে যাচ্ছি, তাও প্রায় 9:30টার মতো বেজে গিয়েছিল আমাদের খাওয়া দাওয়া শেষ করে যেতে। তাহলে আজকে আর ভিডিওটা বাড়াবো না, খাবার শেষ করে আমরা এখন চলে যাব। আমরা যে চাঁদের গাড়ি নিয়ে এসেছিলাম সেই চাঁদের গাড়ি দিয়েই চলে যাব আজকে। তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।